ওরা দিদিমণিকে আমাদের গা ঘোরাতে নিয়ে যাবে। আপনি যাবেন তো দিদিমণি? হ্যাঁ, ফাঁকা তো বসেই আছি, গেলেই হয়। শুধু দিদিমণি কেন, আমিও যাব। এই কেস করেছি, এবার কি করবি সুইটি? কোনো সমস্যা আছে নাকি? কি ব্যাপার? হ্যাঁ, শুধু নিজেদের মধ্যে কথা বললেই হবে? আমাদেরকে তো বলতে হবে নাকি? কি হয়েছে? আরে তেমন কিছু না, আমি ওদেরকে বলেছি আপনাকে বুড়িমার থানেও ঘুরিয়ে আনতে, আপনি ওখানে পুজোও দিয়ে আসবেন। পনা, আমি তোমাকে একা ছাড়বো না। কে জানে ঈশার লোকেরা নজর রাখছে কিনা। সত্যি ওকে আমার একদম বিশ্বাস নেই। আরে চিন্তা নেই আপনার, রঘুনাথপুরে এসে আপনাদের গায়ে কেউ হাত তুলবে তার সাহস কারণ নেই। যতক্ষণ এই এরিয়া আছেন আমরা আপনাদেরকে দেখে রাখবো। দেখো, তোমাদের উপর আমার পুরোপুরি ভরসা আছে। দিদিমণির কিছু হবে না, আমি বলছি তো, নিশ্চিন্তে থাকুন আপনি। ঠিক আছে, তোমরা যখন সবাই এত জোর দিয়ে বলছো তাহলে আর কি, আমার আর কোনো ভয় নেই। পর্ণা, তুমি ওদের সঙ্গে যাও। চলুন দিদিমণি। দাদা, হ্যাঁ দাদা ক্রিকেট খেলবেন? ক্রিকেট? হ্যাঁ, আমরা ওই সামনের জায়গাটা তো সবাই মিলে ক্রিকেট খেলছি। চলুন না, আপনি আমাদের সঙ্গে খেলবেন। আরে বল না। দাদা খেলবেন, চলো। বাস, এ তো দারুণ ব্যাপার। শুধু এন্টারটেনমেন্ট আর এন্টারটেনমেন্ট, দেখলে পর না। চলো চলো চলো, অনেকদিন পর জমিয়ে একটু ক্রিকেট খেলা যাবে। ঠিক আছে, তুমি ঘুরে এসো। চলো 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 চলো। দেখেছো সুইটি, এতক্ষণ বলছিল পড়না আমি তোমার সাথে যাব, তুমি একা যাবে না। যেই ক্রিকেটের নাম শুনেছে অমনি বলছে যাও যাও, গিয়ে ঘুরে এসো। চলুন এবার আমরা যাই, রোদ বাড়লে কষ্ট হবে। আপনারা যান দিদিমণি, তাড়াতাড়ি আসবেন। কিন্তু আমি তো যাচ্ছি, তুমি যাবে না কেন? ঘরে একা একা থেকে কি করবে? ও মা, আমি গেলে এত দুপুরে রান্না বান্না কি করবে? দুপুরে যে আপনাকে খেতে বললাম, কি তবে শুধু জল খাইয়ে পাঠাবো কলকাতা? আরে বাবা, সে এখনো টাইম আছে তো, চলো না, এসে করবে। না দিদিমণি, সুইটির কথা ইস কথা। আপনারা যান, আমি তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলি। বেশ, তাহলে আর কি বলবো বলো। কোথায় ভাবলাম যাব সবাই মিলে গল্প করব। গল্প করতে এরা দুজনও খুব ওস্তাদ দিদিমণি। বেশ, ঠিক আছে, চলো। সুইটি, এসেছিস? আরে কত দূর সাজানো হলো তোদের? ওদিকে তো সব কমপ্লিট, কিন্তু ওই ছেলেটাকে দেখলাম মাঠে গেল। এরপরে আমরা কি করব? আরে খেলাটা একটু জমুক, ছেলেটাকে তারপর খেলার মাঝখানে ডেকে নিয়ে আসবি, কেমন? পছন্দটা দেখলি, পুরো হিরো হীরালাল। কিন্তু সুইটি, এটা তো সত্যি সত্যি বিয়ে নয়, ওরা মানবে তো? ওদের ঘাড় মানবে, মানামানি কি ওদের হাতে আছে নাকি? সবই তো বলা আছে, প্ল্যানও করা আছে। তোরা তো জ্ঞান জ্ঞান করছিস কেন রে? এই যা, তোরা যা, আমি রেডি হয়ে আসছি, যা। সুইটির নজর একদম বাজ পাখির মতো, যেটা পছন্দ সেটা খাবলে তুলে খায়। দাদা কি মারছে না জানিস? ও ইয়ে, 4-4-4। দাদা কি খেলছে দেখেছিস গুরু? ও দাদা ফাটিয়ে দিচ্ছ তো পুরো। কি খেলছে দেখেছিস? সুইটের কিন্তু যোগ আছে মানে, হ্যাঁ, একটা জব্বর ছেলে জোগাড় করেছে। বল কর, বল কর, তুই যা, তুই যা। করো করো, বল করো। বল কর, বল কর। ও দেখেছিস দাদা কি মারছে? একেবারে টাঙিয়ে টাঙিয়ে মারছে। কি জোর দেখেছিস দাদার গায়ে? শহরের জন্য তেজটাই পুরো আলাদা। কোনো খবর পেলে বর্ণাদের? হ্যাঁ ম্যাডাম, খবর পেয়েছি। কাল রাত্রেবেলা যে মেয়েটা বাঁচিয়েছিল, ওর নাম হচ্ছে সুইটি পাল।
কাল রাত থেকে ওই সুইটি পালের বাড়িতেই রয়েছে। জায়গাটা রঘুনাথপুরেই তো? হ্যাঁ ম্যাডাম। কিন্তু তোমরা যে বললে রঘুনাথপুর খারাপ এলাকা, তাহলে ওরা ওরা এমনি এমনি পর্ণাদের ওখানে থাকতে দিচ্ছে, খাতির যত্ন করছে কোনো মতলব ছাড়াই? ওটাই তো বোঝার চেষ্টা করছি ম্যাডাম। তোমরা বোঝার চেষ্টা করার জন্য আমার কাছ থেকে টাকা নাও? স্টুপিড! কাল রাত থেকে কিন্তু কোনো কাজের কাজই করে উঠতে পারোনি। একটা কথা না মাথায় রেখো, আমার পর্ণাদের ব্যাপারে প্রপার খবর চাই। হ্যাঁ ম্যাডাম, আর ভুল হবে না, আপনি সব খবর পেয়ে যাবেন। শোনো, এখন এখন কি করছে ওরা দুজন? দুজনে তো নেই একসঙ্গে। একসঙ্গে নেই মানে? মানে ওই ছেলেরা ক্রিকেট খেলছে। ক্রিকেট খেলছে? কার সাথে? আরে ওই তো সুইটির বন্ধুগুলোর সঙ্গে। কিন্তু ওর বউটাকে তো আশেপাশে কোথাও দেখলাম না। বাবা, ইন্টারেস্টিং। একটা সম্পূর্ণ অচেনা জায়গায় গিয়ে সৃজন দত্ত বউকে ছেড়ে ক্রিকেট খেলছে, আর পর্ণার দেখাও পাওয়া যাচ্ছে না। আমি কেমন যেন একটা অন্যরকম গন্ধ পাচ্ছি। হ্যালো ম্যাডাম, আপনি কি লাইনে আছেন? হ্যাঁ হ্যাঁ আছি, বলো। ম্যাডাম, এখন তো ছেলেটা একাই আছে, মেরে হাত পাটা ভেঙে দিই? বোকার মতো না কথা বলো না। ওই ছেলেগুলো তো এখন ওদের সাথেই আছে। ওরা ওরা যদি তোমাদের দেখে ফেলে তাহলে তো প্রবলেম হয়ে যাবে। এখন শুধু ওদের উপর নজর রাখো, কিচ্ছু করার দরকার নেই। হ্যালো 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 হ্যালো, বলছি মেয়েটার নাম কি যেন বললে? সুইটি, সুইটি পাল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুইটি পাল। ওর নিশ্চয়ই কোনো মতলব আছে। খোঁজ লাগানোর চেষ্টা করো যে কি কারণে ওই সুইটি পাল ওদেরকে ওখানে থাকতে দিচ্ছে। ওকে ম্যাডাম। এদিকে সব রেডি আছে তো? হ্যাঁ, মণ্ডপ তো সাজানো হয়ে গেছে, আর যা লোকজন দরকার ছিল সেও তো এসে গেছে। হ্যাঁ, আর এদিকে লাইট ক্যামেরা সব রেডি। এবার শুধু ছেলেটাকে নিয়ে আসলেই খেলা শুরু। আচ্ছা, তাহলে তুই তৈরি হয়ে নে সুইটি, আমরা ছেলেটাকে নিয়ে আসি। কি, চল চল চল। পিন্টু, পিন্টু খেলা থামা, খেলা থামা। কেন রে ভাই, কি হয়েছে? দাদা দাদা, একটা বিপদ হয়েছে। কি হয়েছে? পর্ণা ঠিক আছে তো? মানে আমার বউ ঠিক আছে তো? না না, উনি তো বোধহয় গ্রামে ঘুরতে গেছেন, একদম সেফ আছেন। আসলে আমাদের একটা বিপদ হয়েছে, আপনাকেই বাঁচাতে হবে দাদা। কি বিপদ শুনি? আমরা না একটা ওই শর্ট ফিল্ম করছিলাম। আরে বাস, এখানে তো দেখছি কালচারাল লোকও আছে, বাহ। ওই 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 আর কি। কিন্তু দাদা একটা মুশকিল হলো, ওই বরানগর থেকে আমাদের হিরো আসার কথা ছিল, কিন্তু এই শেষ মুহূর্তে না ঝুলিয়ে দিয়েছে জানেন। ওই ফোনটাই আর ধরছে না। ওরে বাবা, এ তো খুব খারাপ ব্যাপার। কিন্তু এই ব্যাপারে আমি কি করব? আপনাকে এত সুন্দর দেখতে, এরকম বাইসেপ, আপনার এত ভালো চেহারা, আমাদের হিরোর পার্টটা করে দিন না দাদা। প্লিজ দাদা, না বলবেন না। হ্যাঁ, ওই আমাদের না ওই লাইট ক্যামেরা করতে গিয়ে অনেক টাকা খরচা হয়ে গেছে। এখন না হলে কত টাকা লস হবে বলুন তো? না 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 না, অসম্ভব অসম্ভব, আমি এসব পারবো না, আমার দ্বারা এসব সম্ভব না। আরে আমি জীবনে শুটিং ফুটিং করিনি, আমি জানি না কি করে করতে হয়। তোমরা অন্য কাউকে দেখে নাও। অন্য কাউকে দিয়ে হবে না দাদা, আপনার মতন এরকম সুন্দর দেখতে এখন হিরো হিরো টাইপের লোক হুট করে কোত্থেকে পাবো বলুন? তাছাড়া আমরা অনেক কষ্ট করে শর্ট ফিল্মটা বানাচ্ছি, ফিল্ম ফেস্টেও পাঠাবো ভেবেছি। একটু করে দিন না দাদা। ও দাদা, ওরা এতবার করে বলছে, এখন একবার রাজি হয়ে যান না দাদা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তোমরা এত করে যখন বলছো, তাছাড়া আমাদের বিপদের সময় তোমরা আমাদের হেল্প করেছো, ঠিক আছে আমি রাজি, চলো।
বুড়িমার থান। এই বুড়িমার থানে অনেক দূর থেকে সবাই পুজো দিতে আসে। আপনিও মন ভরে পুজো দিন দিদিমণি। আমাদের বুড়িমা খুব জাগ্রত, আপনার সব মনস্কামনা পূর্ণ হবে। যান পুজোটা দিয়ে দিন, আমরা এখানে অপেক্ষা করছি। দেখি 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 নিন, তৈরি হয়ে নিন। এইসব টোপর ফোপর পড়ার দরকার আছে? হ্যাঁ দাদা, টোপর পরে তৈরি হয়ে নিন, শর্ট একদম রেডি আছে। আচ্ছা ওই শর্ট ফিল্মটার নাম কি সেটা তো বললে না। বিয়ে বিভ্রাট, মানে বিয়ে নিয়ে গন্ডগোল। ওই তো আমাদের হিরোইন চলে এসেছে। সুইটি, আপনি? মা গো, তোমার আশীর্বাদে তো আমরা ভালোই ছিলাম। বাড়ির সবাই একে অপরকে বুঝতে পারছিল, একে অপরের কাছে আসছিল। আবার ঈশা কেন ফিরে এলো মা? আমার যে খুব ভয় করছে। আবার বাড়িতে নতুন করে কোনো বিপদ আসবে না তো? তুমি আমাদের শান্তি দাও মা, শান্তি দাও। দাদা টোপরটা পরে নিন। আরে মালাটা দে। পরে নিন, পরে নিন, পরে নিন, পরে নিন। আচ্ছা ডিরেক্টর স্যার, তাহলে শুরু করুন। একদম পারফেক্ট। আচ্ছা তুমি বিভিন্ন প্রোফাইলের ছবিটা নিয়ে নাও না। প্রোফাইল? বেশ নতুন একটা অভিজ্ঞতা। ইস, পর্ণাটা এখানে থাকলে ভালো হতো। ভালো আসছে ছবি? ঠিকঠাক পোস্ট ঠিক আছে আমার? বহুদিন পর সুইটির কাউকে মনে ধরেছে। আপনার বর আর আপনার থাকবে না দিদিমণি। আপনি পুজো দিয়ে ফিরতে ফিরতে সে আমার হয়ে যাবে। অদ্ভুত সব এক্সপিরিয়েন্স হয়ও বটে। পর্ণা ফিরুক, পর্ণাকে একেবারে চমকে দেবো। তোমার সৃজন সত্যি সত্যি হিরো হয়ে গেছে পর্ণা। আমি হিরো। ঠাকুর মশাই চোখে চোখ রেখে তাকান। ওইভাবে নয়, একটু রেগে রেগে। রেগে রেগে। একদম পারফেক্ট আছে, একদম পারফেক্ট আছে। এবার এবার বলুন, আগুন না থাকলে মনের আগুন জ্বলবে হোমে। আগুন না থাকলে মনের আগুন জ্বলবে হোমে। হ্যাঁ, আমাকে নয়, ঠাকুর মশাই। ও, ওনার দিকে আছে। আগুন না থাকলে মনের আগুন জ্বলবে হোমে। মন্ত্র না থাকলে গাইবো আমরা গান। মন্ত্র না থাকলে, মন্ত্র না থাকলে গাইবো আমরা গান। গান আবার বলছি, হ্যাঁ, মন্ত্র না থাকলে গাইবো আমরা গান। সিঁদুর না থাকলে রক্ত দিয়ে ভরাবো সিথি। সিঁদুর না থাকলে রক্ত দিয়ে ভরবে সিথি। এবার ঠাকুর মশাইকে ধরে ঝাঁকিয়ে বলুন, ঠাকুর মশাই বিউটি আমার প্রাণ। জোরে। ঠাকুর মশাই বিউটি আমার
এই 1 মিনিট, বিউটি আবার কে? ওর নাম তো সুইটি। না দাদা, মানে চরিত্রের নাম বিউটি। তাহলে প্রথম থেকে শুরু করুন। হ্যাঁ, ইমোশন দিয়ে বলুন। আর একটু ইমোশন। ভারী ঝক্কির জিনিস তো এই অ্যাক্টিং। বলুন, ওই আগুন না থাকলে মনের। এই কার ফোন? এই ফোন বন্ধ করুন। হ্যাঁ, ফোন নিয়ে এসছেন, ননসেন্স। ফোন খোলা রেখেছো কেন? বেরিয়ে যাও এখান থেকে। কারুর ফোন যেন খোলা না থাকে, খোলা থাকলে বাইরে। দাদা, আপনার ফোনটা একটু সাইলেন্ট করে নিন না, কারণ এর মাঝখানে যদি ফোন বেজে উঠলে আবার প্রথম থেকে শুরু করতে হবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, হয়ে গেছে, হয়ে গেছে। এবার বলি তাহলে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এই অ্যাঙ্গেলে কিছু শর্ট নিয়ে নিই আমরা। এই একটু ধরো, একটু ঠিক করে। হ্যাঁ ধরো, হ্যাঁ নাও শর্টটা। শুরু করি, শুরু করি। হ্যাঁ হ্যাঁ। আগুন না থাকলে মনের আগুন জ্বলবে হোমে, মন্ত্র না থাকলে গাইবো আমরা গান, সিঁদুর না থাকলে রক্ত দিয়ে ভরবে সিঁথি। এবার ঠাকুর মশাইকে বলুন, বিউটি আমার প্রাণ, ওকে ছাড়া বাঁচবো না আমি, ওকে আমার জীবন সঙ্গিনী বানাবো। বলুন বলুন, ঝাঁকিয়ে বলতাম। বিউটি, ঠাকুর মশাই আমার, সরি, ঠাকুর মশাই, বিউটি আমার প্রাণ, ওকে ছাড়া আমি বাঁচবো না, ওকেই আমার জীবন সঙ্গী বানাবো। হ্যাঁ হ্যাঁ, ওকেই আমার জীবন সঙ্গী বানাবো, ওকে আমি ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচবো না। কি রামু কাকা, সব বুঝে গেছো তো? তোতন তোমায় সব বুঝিয়েছো তো? হ্যাঁ হ্যাঁ, কিন্তু এতে কাজ হবে তো? বললে এতেই হবে। আর এমনিতে ওই বিয়ের কোনো মানে নেই, তাই আমি আর কোনো নিয়ম কানুন রাখছি না। আরে ওইসব নিয়ম কানুন রাখলে ছেলেটা সন্দেহ হবে, শুটিং করতে রাজি হবে না যে, তাই ডিরেক্ট সিঁদুর দান। সে তো ঠিকই, অত নিয়ম কানুন করতে গেলে ছেলেটা সন্দেহ করবে। বেড়ে বুদ্ধি ফেদেছিস সুইটি। ছেলেটা সবকিছু বোঝার আগেই সব খেলা হয়ে যাবে। পরের কাজটা কিন্তু তোমায় ঠিক করে করতে হবে রামু কাকা, আমি কিন্তু তখন অন্য সুর নিয়ে নেব। জানি জানি, সব বুঝে গেছি। তুই কিছু চিন্তা করিস না, আমরা সব সামলে নেব। তুই তাড়াতাড়ি এদিকটা সেরে ফেলতো। এই সুইটি, ছেলেটা বউটা কোথায়? তাকে তো দেখতে পাচ্ছি না। সে যদি বিয়ের আগে চলে আসে তাহলে কিন্তু পুরো ব্যাপারটা কেচিয়ে দেবে। হ্যাঁ, চিন্তা করো না, সে ব্যবস্থা আমি করে রেখেছি কাকা। সুইটি একদম পাক্কা খেলোয়াড়, বুঝেছো? বউটাকে সাইড করে দিয়েছি। দীপা টুম্পাকে বলেছি বউটাকে গ্রাম ঘুরিয়ে আনতে। এবার যতক্ষণ এখানে বিয়েটা না সারবে ততক্ষণে ও গ্রামও ঘুরিয়ে আনবে না, আর যতক্ষণে ও গ্রাম ঘুরে আসবে আর আমারও এখানকার কাজ খতম। এক মালি দো ফুল। বুদ্ধিটা বেড়ে ফেলেছিস রে সুইটি। তবে আর দেরি কিসে? ময়দানে নেমে পড়, তোর খাজানার দিকে এগিয়ে যা। রঘুনাথপুরে আজ নকল বিয়েই আসল হবে, আর সুইটির ড্রিম ফুলফিল হবে। পুজো তো দেওয়া হয়ে গেল, কিন্তু ওকে যে করে হোক আটকে রাখতেই হবে, এত তাড়াতাড়ি ছাড়া যাবে না। চলো, আমার পুজো দেওয়া হয়ে গেছে, এবার রোদ চড়াও হচ্ছে, আমরা বরং ফিরে যাই। দণ্ডি কাটবে না দিদিমণি? না না,
মাকে মন ভরে পুজো দিয়েছি, ওতেই হবে। আসলে সৃজন ওদিকে একা আছে তো, এক্ষুনি ফিরতে হবে, চলো। দাদা তো খেলছে দিদিমণি। অনেক খেলেছে, এমনিতেও এত চড়া রোদ উঠে গেছে, রোদ্দুরে বেশি খেললেও শরীর খারাপ করবে। আর বুঝতেই তো পারছো, কালকে অত বড় একটা ঘটনা ঘটে গেল, আমাদের মনের মধ্যেও একটা চাপা ভয় কাজ করছে। দিদিমণি আপনি বেকার ভয় পাচ্ছেন, এই রঘুনাথপুরে আপনাদের গায়ে কেউ হাত দেবে এরকম মাইকাল আর কেউ নেই। দেখি কে ফোন করছে। হ্যাঁ রে রুচি, বল। বলছে আমি যে পুটি স্কুলের ফিসটা দেবো, ডায়েরিটা কোথায় রেখেছিস আমি তো খুঁজেই পাচ্ছি না। ওহো, ডায়েরিটা তো সৃজন রেখেছে রে। দাঁড়া দাঁড়া, আমি ওকে জিজ্ঞেস করে তোকে কল ব্যাক করছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, একটু তাড়াতাড়ি জানা কেমন? হ্যাঁ হ্যাঁ, আমি 2 মিনিটে কল ব্যাক করছি, রাখ। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হোল্ড করুন, ফোন করুন। আচ্ছা আপনি উলুদিন, আপনি শাক বাজান। হ্যাঁ হ্যাঁ, সবগুলো নাও। রোলিং অ্যাকশন। এই কেস করেছে। সৃজন, ফোনটা ধরো। কি সৃজন ফোনটা ধরছে না কেন?